হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তুহিন স্যার অ্যান্ড ওয়েলকাম ইন মাই ক্লাস। আজ আমাদের টপিক হবে মেটেরিয়ালসের স্টোর লেজারের অন্তর্গত লিফো মেথড। আর আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য চলে যাব আমাদের খাতাতে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজ আমাদের টপিক কস্ট অফ মেটেরিয়াল চ্যাপ্টারের স্টোর লেজার অন্তর্গত লিফো মেথড। LIFO। লিফো কথাটার অর্থ হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। আমি একটু পরে এটা সম্পর্কে তোমাদের ডিটেলসে বলছি, তার আগে আমি ছকটা প্রস্তুত করে নিই। আর দেখো স্ক্রিনে তোমাদের যে কোশ্চেনটি আমি করে দেখাবো সেটি যাচ্ছে, তোমরা চটপট কোশ্চেনটি টুকে নাও। তোমাদের স্ক্রিনে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটি আমি এখন করব। তো আশা করি তোমরা ওটা টুকে নিয়েছো। আর যদি না টুকে থাকো তাহলে এই মুহূর্তে তোমরা স্টপ করে দাও ভিডিওটি, দিয়ে আগে অঙ্কটি টুকে নাও। চলো, আশা করি তোমরা অঙ্কটা টুকে নিয়েছো। এবার আমি তোমাদের বুঝিয়ে দিই যে কিরকম ভাবে আমাদের ছকটা করতে হয় এবং ছকের কোথায় কি লিখতে হয়। দেখো, আমি প্রথম কথা লিখে রেখে দিয়েছি, ইন দ্য বুকস অফ ডট কার বইতে করছি সেটা আমাদের লিখতে হবে। স্টোর লেজার লিফো মেথড, কোন মেথডে করছি সেটাও লিখতে হবে। এখানে থাকবে ডেট, অর্থাৎ কবে হয়েছে ঘটনাটি। আচ্ছা, এখানে থাকবে জিআর এর নাম্বার, এটা দিতে হয়। এখানে দেখো রিসিপ্ট, অর্থাৎ এই ঘরে থাকে আমি কোনো কিছু পারচেস করলে, অর্থাৎ আমি কোনো কিছু পেলে সেটা এখানে লিখতে হয়। এখানে আমি কতখানি কিনেছি সেটা লিখতে হয়, কোয়ান্টিটি কতটা কিনেছি, তার রেট কত করে, তার দাম কত করে ছিল এবং তার টোটাল দাম কত করে হলো। এখানে আমি ইস্যু, অর্থাৎ আমি যদি কোনো কিছু প্রোডাকশনের জন্য পাঠাই কোনো ডিপার্টমেন্টে, প্রোডাকশন ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে এখানে লিখতে হয়, সেটা এই ঘরটা ইউজ হয়। কতখানি জিনিস পাঠিয়েছি কোয়ান্টিটিতে লিখতে হবে, কত টাকা দামের মেটেরিয়াল আমি পাঠিয়েছি সেটা লিখতে হবে রেটে, এবং টোটাল কত টাকা দামের মেটেরিয়াল আমি পাঠিয়েছি এটা। আর এখানে গেল ব্যালেন্স। ব্যালেন্স অর্থাৎ আমি রিসিপ্ট করেছিলাম, আমি সেখান থেকে কিছুটা ইস্যু করেছি, এবং তারপরে আমার দিনের শেষে কতখানি মেটেরিয়াল আমার পড়ে আছে সেটা লিখতে হবে কোয়ান্টিটিতে, তার ভ্যালু কত করে আছে, তার রেট কত করে আছে সেটা লিখতে হবে রেটে, এবং তার টোটাল ভ্যালু কত সেটা লিখতে হবে অ্যামাউন্টে। এবং সেক্ষেত্রে যদি কোনো স্পেশাল কোনো কেস থাকে সেক্ষেত্রে আমায় রিমার্কটা ইউজ করতে হবে। তো দেখা যাক যে অঙ্কটা আমরা করছি, অর্থাৎ তোমরা যেটা টুকে নিয়েছো সেটা আমরা এবার শুরু করি। চলো দেখো, জানুয়ারি 1-এ, এটা 2022-এর অঙ্ক, আমি এখানে লিখে রাখলাম 2022, ডেটেতে লিখে দিলাম। জানুয়ারি 1-এ কি হয়েছে দেখো, বলছে ওপেনিং ব্যালেন্স আসে 1500 ইউনিট 2 টাকা 50 পয়সা করে, অর্থাৎ এটা থাকবে কোথায়, ওপেনিং ব্যালেন্সে। ওপেনিং ব্যালেন্সে থাকলো। দেখো কিরকম ভাবে লিখবো, আমরা প্রথমে লিখলাম 1500 কেজি, মানে 1500 ইউনিট, কেজি নয় ইউনিট। ডেটে সোজাসুজি করে লিখবো আমরা 1500, কোয়ান্টিটিতে লিখলাম। তার দাম কত করে ছিল, 2.5 টাকা করে ছিল, 2.5 আমরা রেটেতে লিখলাম। তার টোটাল দাম কত হলো দেখো, গুণ করে দাও, 1500কে 2.5 দিয়ে গুণ করে দাও, দেখো 3750 টাকা আসছে। আর যেহেতু এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স তাই এখানে আমি লিখে দিলাম, এটা একটা স্পেশাল কেস, রিমার্ক লিখে দিলাম ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, 1 তারিখের কাজ আমাদের মিটে গেল। এবার আমরা আসবো 5 তারিখের কাজে। 5 তারিখের কাজে দেখো কি আছে, আবার এখানে লিখলাম জানুয়ারি 5, একটু গ্যাপ দিয়ে করবে যাতে আমাদের করতে সুবিধা হয়। জানুয়ারি 5-এ পারচেস করেছে 900 ইউনিট 2 টাকা 75 পয়সা করে। দেখো পারচেস করেছে মানে আমি ওটা পেয়েছি, রিসিপ্ট করেছি, অর্থাৎ রিসিপ্টের কালামে আসবে। এখানে লিখলাম 900 ইউনিট, কত টাকা করে পারচেস করেছে, 2 টাকা 75 পয়সা করে পারচেস করেছে, 2 টাকা 75 রেটে লিখলাম। 1 ইউনিটের দামটা আমাদের রেটে লিখতে হয়। এবার আমরা করব কি, দেখো তার টোটাল দাম কত হলো, টোটাল দাম হলো 900-কে 2 টাকা 75 দিয়ে গুণ করো, দেখো তোমরা পাবে, দাঁড়া একটু করে নিই আমি, হ্যাঁ দেখো তোমরা পাবে 2475 টাকা। এখানে নিলাম 2475 টাকা। তাহলে দেখো এখন আমি বলেছিলাম কি, প্রত্যেক দিনই আমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে, অর্থাৎ দিনের শেষে আমার কাছে কত টাকার মেটেরিয়াল পড়ে আছে বা কতখানি মেটেরিয়াল পড়েছে সেটা আমার ডিটেলসে দেখাতে হবে। তাহলে এখন আমার কাছে দেখো আগে ছিল 1500, এখন এলো 900, তাহলে আমার কাছে এখন টোটাল মেটেরিয়াল কত তার ডিটেলসটা আমি এখানে শো করব। দেখো কিভাবে শো করি, দেখো তাহলে টোটাল ভ্যালু হয়ে গেল 6225 টাকা।
এবার আমরা চলে যাব পরের দিনে। পরের দিনে আমাদের হচ্ছে 10 তারিখ জানুয়ারি 10। একটু গ্যাপ দিয়ে লিখবো, গ্যাপ দিয়ে লিখলে আমাদের সুবিধা হবে। জানুয়ারি 10-এ আছে দেখো ইস্যু করা হয়েছে 1600 ইউনিট। তাহলে আমরা বুঝতেই পারছি এটা রিসিপ্টের কলামে যাবে না, ইস্যুর কলামে আসবে। ইস্যু করা হচ্ছে 1600 ইউনিট, ভালো করে লক্ষ্য রাখবে। 1600 ইউনিট বলে আমরা লিখলাম। দেখো ইস্যু করার সময় আমি দেখতে পাচ্ছি লিফো। লিফো কথাটার মানে কি হচ্ছে, যেটা লাস্ট কিনেছি সেটা ফার্স্টে বিক্রি করো। লিফো কথাটার মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্ট কিনেছি সেটা ফার্স্ট বিক্রি করো। তাহলে দেখো আমি লাস্ট কিনেছি কত, 900 ইউনিট লাস্ট কিনেছি, তাহলে এটা আমায় ফার্স্ট বিক্রি করতে হবে এবং তারপর থেকে যেটুকু বাকি রয়েছে সেটা দিতে হবে আমায় 1500 ইউনিট থেকে। দেখাচ্ছি, দেখো ভালো করে বুঝে যাবে এক্ষুনি, মনোযোগ দিয়ে দেখো। তাহলে 900 ইউনিট আমি ফার্স্ট দিয়ে দিলাম। তাহলে এখন আমার 1600 পূরণ করতে এখনো কত ইউনিট দিতে হবে, 1600 পূরণ করতে আমার এখনো দিতে হবে 700 ইউনিট। তাহলে এই 700 ইউনিট কোথা থেকে যাবে, এই 1500 থেকে যাবে। তাহলে 900 ইউনিটের দাম কত, 2 টাকা 75 পয়সা করে। এবং এই যে 700 ইউনিট যেটা 1500 থেকে নিয়েছিলাম সেটার দাম কত, রেট দাম বলতে রেট পার ইউনিটের কথা বলছি আমি এখানে, 2 টাকা 50 পয়সা করে। তাহলে এখন এই 900 ইউনিটের ফুল ভ্যালু কত হচ্ছে, টোটাল ভ্যালু হচ্ছে 2475। এবং এই 700 ইউনিটের টোটাল ভ্যালু হচ্ছে তোমার 1750 টাকা। তাহলে আমরা টোটাল কত ভ্যালুর মেটেরিয়াল ইস্যু করলাম না, টোটাল আমরা ইস্যু করলাম, এদেরকে যোগ করে দাও, দেখো পেয়ে যাবে 4225 টাকা। এই পরিমাণ মেটেরিয়াল আমরা ইস্যু করেছি। তাহলে দেখো এখন যেহেতু আমরা ইস্যু করে দিয়েছি তাহলে আমাদের ব্যালেন্স পড়ে থাকার কথা। আগে আমাদের হাতে কত ছিল, 2400, এখন আমি কত ইস্যু করে দিয়েছি, 1600, অর্থাৎ আমাদের কাছে এখন পড়ে আছে 800 ইউনিট মেটেরিয়াল। দেখো এই 800 ইউনিটের মেটেরিয়ালের মধ্যে এই 900 ইউনিট কিন্তু থাকবে না, তার কারণ হচ্ছে 900 ইউনিট আমরা অলরেডি ইস্যু করে দিয়েছি। তাহলে 800 ইউনিট কোথা থেকে পড়ে আছে, এই 1500 থেকে পড়ে আছে। তাহলে আমরা লিখলাম 800 ইউনিট, তার দাম কত হওয়া উচিত, মানে ভ্যালু পার ইউনিট কত হওয়া উচিত, রেট হওয়া উচিত 2 টাকা 50 পয়সা করে। এবং তার টোটাল ভ্যালু হবে কত না, টোটাল ভ্যালু হবে 2000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো আরো একবার দেখে নাও, তাহলে দেখো ইজি বুঝে যাচ্ছ। আমার ক্লাস তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দাও এবং আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদেরও রেকমেন্ড করো দেখার জন্য। চলো এর পরের দিন আমরা চলে যাচ্ছি। এর পরের দিন হচ্ছে আমাদের 15 তারিখ। দেখো 15 তারিখে কি হয়েছে, 15 তারিখে কেনা হয়েছে আরো পারচেস করা হয়েছে। পারচেস হয়েছে কত, 1100 ইউনিট, 3 টাকা করে পার ইউনিট। পারচেস করা হয়েছে মানে রিসিভ করেছি, তাহলে 1100 ইউনিট এটা পারচেস করেছি। রেট কত করে বলেছে না, 3 টাকা করে বলেছে। চলো রেটটা এখানে লিখে দিলাম 3 টাকা 3.00 এবং তার গুণ করলে আমরা পেয়ে যাবো কত, 3300 টাকা। এবার আমাদের দেখো ব্যালেন্স তাহলে নিশ্চয়ই বেড়ে যাবে। আগে ছিল কত 800, এখন আমি কিনেছি কত আরো 1100, অর্থাৎ কত হয়ে যাবে টোটাল 800 আর 1100 মিলে 1900 হয়ে যাবে। টোটাল হয়ে গেল 1900। এই 1900টা দুভাগে বিভক্ত, আগে থেকে 800 আমাদের কাছে ছিল আর আমরা এখন আরো কিনলাম কত না 1100 আরো কিনলাম। তাহলে এই 800টার রেট কত করেছিল, 2.5 টাকা করে ছিল। আর যেটা আমি এখন কিনেছি 1100 সেটা রেট কত হয়েছে, 3 টাকা করে রেট হয়েছে। তাহলে এই 800টার টোটাল ভ্যালু কত, 2000 টাকা। আর 1900টার যে মধ্যে যে 1100 রয়েছে সেই 1100 টোটাল ভ্যালু কত, 3300 টাকা। তাহলে এই টোটাল ব্যালেন্সটার টোটাল ভ্যালু কত হয়ে গেল, 5300 টাকা। আশা করি সবার বোঝা গেছে। আমার কাছে কেউ যদি পার্সোনালি পড়তে চাও অবশ্যই যোগাযোগ করো দেওয়া ঠিকানায়। আচ্ছা চলো পরবর্তী ডেটে আমরা চলে যাই। আমাদের পরবর্তী ডেট হলো 20 তারিখ। আমাদের পরবর্তী ডেট হলো 20 তারিখ। দেখা যাক 20 তারিখে কি হয়েছে। 20 লিখলাম। 20 তারিখে এখানে বলছে ইস্যু করা হয়েছে 750 ইউনিট। চলো 750 ইউনিট ইস্যু করব। এখানে 750 ইউনিট লিখলাম।
দেখো 750 ইউনিট কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিতে পারছি এই 1100 থেকে। আমরা তো বলেছি লিফো সিস্টেম করছি, আমরা লিফো সিস্টেম করছি। লিফো সিস্টেম কথাটার মানে হচ্ছে, লিফো মেথডের মানে হচ্ছে যেটা লাস্ট কিনছি সেখান থেকে ইস্যু করে দাও। তাহলে লাস্ট কিনছি আমি 1100, তাহলে 1100 থেকে ডাইরেক্ট আমি 750 ইস্যু করতে পারছি। তাহলে এখানে হয়ে গেল কত, 750 ডাইরেক্ট চলে এলো। এবং রেট কত করে হবে, তার 3 টাকা করে হবে। তাহলে টোটাল ভ্যালু এটার হয়ে যাবে 2250 টাকা। এবার তাহলে যেহেতু আমি 750 ইস্যু করে দিয়েছি, তাহলে আমার কাছে নিশ্চয়ই আর টোটালি পড়ে নেই এত টাকা, মানে এতগুলো ইউনিট আর পড়ে নেই, 1900 খানা ইউনিট পড়ে নেই। তাহলে 1900 থেকে 750 তুমি বাদ দিয়ে দাও। 1900 থেকে 750 বাদ দিয়ে দিলে পড়ে থাকছে 1150। তাহলে 1150 ইউনিট আমার কাছে এই মুহূর্তে পড়ে আছে। এই 1150 ইউনিটের মধ্যে কোনটা পড়ে আছে, 800টা তো পড়েই আছে, 800টা তো আমি হাতই দিইনি। আর এই 1100 থেকে পড়ে আছে কতগুলো, 750 বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি 350 খানা পড়ে আছে, কারণ এই 1100 থেকে 750 চলে গেছে। আর এই 800 খানার রেট কত করে হচ্ছে, 2 টাকা 50 পয়সা করে। এবং 350 খানার রেট কত করে হচ্ছে, 3 টাকা করে। এবার দেখো এই 800 খানার টোটাল ভ্যালু কত হচ্ছে, 2000 টাকা। এবং 350 খানার টোটাল ভ্যালু কত হচ্ছে, 1050 টাকা। তাহলে এই টোটাল যে ব্যালেন্সটা পড়ে আছে, সেই ব্যালেন্সটা টোটাল ভ্যালু হয়ে গেল তোমার 3050 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো 20 তারিখের ব্যাপারটা। এবার দেখো একটু নিচের দিকে চলে যাও, দেখো নিচে লেখা আছে, জানি আমি 20 তারিখের পরে 31 তারিখ আছে, তবুও দেখো নিচের দিকে লেখা আছে আমাদের শর্টেজ আছে 50 ইউনিট। সেটা কবে পাওয়া গেছে, 23শে জানুয়ারি পাওয়া গেছে। তাহলে এই শর্টেজের ব্যাপারটা কিন্তু আমাদের 30 তারিখের আগে পড়ছে, তাই 30 তারিখের আগে আমাদের শর্টেজের কাজটা মিটিয়ে নিতে হবে, নাহলে অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো 23 তারিখ। 23 তারিখে কি হয়েছে, শর্টেজ হয়েছে কত ইউনিট, 50 ইউনিট শর্টেজ হয়েছে। এখন শর্টেজ কতটার মানে কি, শর্টেজ কতটার মানে হচ্ছে আমাদের কম পড়ছে। কম পড়ছে মানে আমি এখানে কোনটায় করব, রিসিভ মানে আমাদের জিনিস বেড়ে যাচ্ছে, দেখো রিসিভ করছি মানে পাচ্ছি মানে জিনিসটা বেড়ে যাচ্ছে, কোয়ান্টিটি বাড়ছে। ইস্যু মানে যে কোয়ান্টিটি কমছে, এবং ব্যালেন্স মানে কতটা পড়ে আছে। তাহলে এখানে এক্ষেত্রে কি হয়েছে, শর্টেজ মানে জিনিসপত্র কোয়ান্টিটি কমে গেছে। তাহলে শর্টেজ হলে আমরা ইস্যুতে দেখাচ্ছি, ইস্যুতে আমরা কত লিখবো, তাহলে এখানে কি হবে 50 ইউনিট। দেখো আগে ছিল আমাদের হাতে 1500 ইউনিট মেটেরিয়াল, এখন কিনলাম আমরা আরো 900 ইউনিট মেটেরিয়াল, অর্থাৎ টোটাল আমাদের কাছে হয়ে গেল 1500 প্লাস 900, 2400 ইউনিট মেটেরিয়াল। আর এটা দুভাগে বিভক্ত, তাই আমরা এটাকে দুভাগে ভাগ করে দেখাবো, 1500 এবং 900। 1500 আমার আগে থেকে ছিল, আমি 900 এখন কিনলাম। তাহলে 2400 ইউনিট মেটেরিয়াল আমাদের বর্তমানে রয়েছে, আমাদের ব্যালেন্সে রয়েছে, হাতে রয়েছে, তাই এখানে 2400 দেখালাম। এখানে দেখালাম 1500 আগে থেকে ছিল, আর 900 এখন কিনলাম। 1500 দাম কত করে ছিল, 2.5 টাকা করে। তার টোটাল ভ্যালু কত ছিল, 3750 টাকা। আর যেটা 900 এইমাত্র কিনলাম সেটার ভ্যালু ছিল হচ্ছে 2 টাকা 75 করে। আর তার টোটাল ভ্যালু কত ছিল, 2475 টাকা। এখন দেখা যাক রেট কত করে হবে। এর রেট হবে যেটা লাস্ট কোয়ান্টিটি পড়ে রয়েছে, দেখো 350, সেই লাস্ট কোয়ান্টিটির রেটটাকেই আমরা এখানে শর্টেজের রেট হিসেবে নেব, কত টাকা, 3 টাকা করে। তাহলে হয়ে গেল কত, 150 টাকা। তাহলে দেখো এখানে দেখো শর্টেজ মানে কি কমে গেছে, তাহলে এখানে কতগুলো ছিল, 1150 খানা ছিল, তাহলে সেই 50 খানা এখান থেকে কিন্তু কমে যাবে। তাহলে এখন পড়ে আছে কতগুলো, এখন পড়ে আছে মাত্র 1100 খানা ব্যালেন্সে। 1100 খানার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে 800 আর একটা হচ্ছে 350 থেকে এই 50 চলে গেল, তাহলে পড়ে আছে 300। 800 দাম কত টাকা করে, রেট কত করে, 2 টাকা 50 পয়সা। আর 300 রেট কত করে, 3 টাকা করে। 800 টোটাল দাম কত, 2000 টাকা। 300 টোটাল দাম দেখো কত হবে, 900 টাকা। তাহলে ব্যালেন্সের টোটাল ভ্যালু কত হয়ে গেল, 2900 টাকা। দেখো এটা একটা স্পেশাল কেস, তাই এখানে আমাদের রিমার্কে লিখতে হবে শর্টেজ। রিমার্কে লিখে দিলাম আমরা শর্টেজ বলে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি এর লাস্ট ডে, অর্থাৎ 31 তারিখে।
দেখো 31 তারিখে কি বলেছে, 31 তারিখে বলেছে ইস্যু করো 800 খানা ইউনিট, 800 ইউনিট ইস্যু করতে বলেছে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে হবে, দেখো আমরা 800 ইউনিট ডাইরেক্টলি পাচ্ছি না, প্রথমে 300 পাচ্ছি, তারপর এখান থেকে আমার নিতে হবে। তাহলে 800-র মধ্যে দুটো ভাগ আছে, প্রথমে ভাগ হচ্ছে 300 এবং তারপরে এখনো 500 বাকি আছে 800 পূরণ করতে হলে। তাহলে এই 500টা আমি এই 800 থেকে নেবো, এখান থেকে 500 নিলাম। 300-র দাম কত করে হচ্ছে, দেখো এই 300 মানে এইটা, 300-র দাম হচ্ছে মানে রেট হচ্ছে 3 টাকা করে, আর এই যে 500 এইখান থেকে নিয়েছি এটা রেট হচ্ছে 2.5 টাকা করে। 300-র টোটাল দাম কত, 900 টাকা, আর 500-র দাম কত হচ্ছে 1250 টাকা। তাহলে এটা টোটাল ভ্যালু কত হয়ে গেল, ভালো করে দেখো, দেখো এটা টোটাল ভ্যালু হয়ে গেল 2150 টাকা। এবার দেখা যাক ব্যালেন্সে কত পড়ে আছে। দেখো এই 300টা কিন্তু চলে গেছে, এই 300টা চলে গেছে, তাহলে এই 300টা আর নেই। 800 থেকে আরো কত চলে গেছে, আরো 500 চলে গেছে, তাহলে আমাদের পড়ে আছে কতগুলো, আর মাত্র 300 খানা পড়ে আছে। দেখো ইজি বার করতে পারিনি, 1100 থেকে 800 বাদ দিলেও আমাদের 300ই পড়ে থাকছে। তাহলে আমাদের ব্যালেন্স পড়ে হলো 300, তার ভ্যালু কত করে হবে, অবশ্যই এখানে 2.5 টাকা করে তার ভ্যালু হবে, মানে রেট হবে 2.5 টাকা করে। আর তার টোটাল ভ্যালু কত হবে না, তার টোটাল ভ্যালু হবে তোমার 750 টাকা। এবং এটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক বা ক্লোজিং ব্যালেন্স। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো কোনো একটা জায়গা, সেই জায়গাটা বারবার করে রিমাইন্ড করে দেখো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে, আবার দেখা হবে পরের দিন তোমাদের সাথে। ততদিন তোমরা ভালো থাকো।